আসসালামু আলাইকুম, সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর আপনাদের সাথে আছে আমি ইসমাত এম খান। সংবাদের শুরুতেই দেখে নেব সিটিসেল সংবাদ শিরোনামগুলো। অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানে আরও একবার মমতার আশ্বাস, আস্থার সম্পর্ক নিশ্চিত করতে বাংলাদেশের আহ্বান। যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধে 25শে নভেম্বর থেকে অভিযান, ফুট ওভার ব্রিজের ব্যবহার বাড়ানোর উদ্যোগ। চিকিৎসা গবেষণায় আরও গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর তাগিদ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন আউটডোর ভবনের উদ্বোধন। এবং কারিগরি সহযোগিতা ও পরামর্শের অভাবে পঞ্চগড়ে কমলা চাষীদের সংকট, কৃষি বিভাগের নিবিড় পর্যবেক্ষণের দাবি। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল। 8 সদস্যের সংসদীয় দলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক মন্ত্রী ফারুক খান। বৈঠকে দুদেশের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা ব্যানার্জি। বৈঠক সম্পর্কে কলকাতা থেকে টেলিফোনে চ্যানেল আইকে বিস্তারিত জানিয়েছেন সংসদীয় প্রতিনিধি দলের সদস্য পঙ্কজ দেবনাথ এমপি। তিনি আমাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গ সফরের আমন্ত্রণ জানান। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর চেয়ার প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে, সেটি উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কলকাতা সফরে আসেন। পাশাপাশি আমাদের দুই দেশের মধ্যে যে বাইলেটারাল ইস্যুসগুলো রয়েছে সেগুলো দ্রুত সমাধানের ব্যাপারে তিনি আশা ব্যক্ত করেন। তিনি বলেন যে আমি বাংলাদেশ সফরের জন্য উন্মুখ হয়ে বসে আছি, হাসিনা জি এলে আরো খুশি হব। বর্ডার বাউন্ডারি সমাধানের ব্যাপারে তিনি অত্যন্ত আশাবাদী। তিনি বলেন যে আমি নিজে ছিটমহল করেছি, সেখানকার মানুষের অবর্ণীয় দুঃখ কষ্ট কথা শুনেছি, দেখেছি। আমি দ্রুত এইটা সমাধান চাই। বাংলাদেশের সাথে বিরাজমান দেশে যে সমস্যাগুলো রয়েছে তিনি আশাবাদ ব্যক্ত করছেন যে তার বাংলাদেশ সফর অথবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কলকাতা সফরের মধ্য দিয়ে এই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। সীমান্তে সাধারণ মানুষ হত্যা অব্যাহত রেখে বন্ধুত্ব ধরে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। বাংলাদেশ ভারত সিটিজেন সোসাইটির উদ্যোগে বন্ধুত্ব এবং আর্থসামাজিক উন্নয়ন ইস্যুতে আলোচনায় বক্তারা বন্ধুত্বের ক্ষেত্রে দুপক্ষের আস্থা সৃষ্টির আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতি হচ্ছে উল্লেখ করে বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলো সমাধান করাই এখন জরুরি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, দুই দেশের মানুষই পারস্পরিক সম্পর্কের মূল ভিত্তি। যদি বন্ধুই প্রকৃত হন, তাহলে যেভাবে আমার সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক আপনারা নিরীহ বাংলাদেশিদের হত্যা করেন, এটা বন্ধ করতে হবে। এটা চলতে পারে না। সীমান্তে আমাদের নিরীহ বাঙালিদের গুলি করে বন্ধুত্বের প্রমাণ রাখা যায় না, এবং তখন সাধারণ মানুষের মনে আস্থায় চির ধরে এবং এটি বন্ধুত্বের পক্ষে বাধার সৃষ্টি করে। যেখানে সেখানে রাস্তা পারাপার নিয়ন্ত্রণে জেল জরিমানার বিধান রেখে 25শে নভেম্বর থেকে মাঠে নামছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন, নাগরিকদের নিরাপত্তা সহ নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। কোনো সিগন্যালে তোয়াক্কা না করে হাত উঁচিয়ে রাস্তা পারাপারের এই দৃশ্য নিত্যদিনের, অথচ পাশেই ফুট ওভার ব্রিজ অথবা আন্ডারপাস, সেদিকে কোনো নজর নেই পথচারীর। আর এতে বাড়ছে দুর্ঘটনা আর প্রাণহানি। পথচারীদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী 3 দিন রাজধানীর শেরাটন মোড় থেকে ফার্মগেট পর্যন্ত ডিআইপি সড়কে জনসচেতনতা বাড়াতে কাজ করবে ডিএমপি। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানালেন, আইন না মানলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত। সড়ক দুর্ঘটনার জন্য অশিক্ষিত চালক, লাইসেন্সবিহীন চালক, ভুয়া লাইসেন্সের চালক রেসপন্সিবল। তার পাশাপাশি কিন্তু এই যে যারা গাড়ি ব্যবহার করেন, বাস গণপরিবহন ব্যবহার করেন, তাদেরও কিন্তু ভূমিকা রয়েছে সড়ক ডিসিপ্লিনের ক্ষেত্রে। পাশাপাশি যারা পথচারী রাস্তা দিয়ে হাঁটেন, তাদেরও একটা বিশাল ভূমিকা আছে ডিসিপ্লিনের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখছি যে অধিকাংশ ক্ষেত্রেই এই বছরের পর বছর আমরা যারা পথচারী আছেন, যাত্রী আছেন, যারা ইউজার্স আছেন, বিভিন্ন ধরনের ইউজার্স, তারা এটা খেয়াল করেন না। 25 তারিখ বা তার পরবর্তী 1 সপ্তাহ আমরা এই
আমরা পরিচালনা করব প্রাথমিকভাবে। যদি কেউ এই যেখানে ফুট ওভার ব্রিজ রয়েছে, যেখানে আন্ডারপাস রয়েছে, সেখানে তারা যদি এরকম এগুলো ব্যবহার না করে যত্র গাড়ি এরকম সামনে হাত তুলে রাস্তা পারাপারের চেষ্টা করে, তাহলে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটগণ ওখানে থাকবেন, তারা তাদের বিবেচনায় তাদেরকে শাস্তি দিতে পারবেন। ডিএমপি কমিশনার জানান ৬,০০০ লক্ষ চক্কর বাস দিয়ে ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থা চলতে পারে না। এ সমস্যা নিরসনে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আসলে আমাদের গণপরিবহন ব্যবস্থা নতুন করে চিন্তা করতে হবে। এই ৬,০০০ লক্ষ চক্কর বাস দিয়ে ঢাকা শহরের এই যে ২ কোটি মানুষের গণপরিবহন ব্যবস্থা হতে পারে না। আমরা মনে করি এখানে নতুন উদ্যোগ দরকার। এটা উদ্যোগে সরকারি উদ্যোগের পাশাপাশি যে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে হচ্ছে বেসরকারি উদ্যোক্তারা। পর্যায়ক্রমে অন্য সড়কগুলোতেও চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বাত্মকভাবে কাজ করছে তার সরকার। রাজশাহী ও চট্টগ্রামে 2টি মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী চিকিৎসা গবেষণায় জোর দেওয়ার আহ্বান জানান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। আরও উন্নত ও নির্বিঘ্ন চিকিৎসা সেবা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নতুন বহির্বিভাগ নির্মাণ করা হয়েছে। নবনির্মিত এ ভবনে প্রতিদিন ৫,০০০ রোগী চিকিৎসা সেবা পাবে। করা হবে ছোট প্রচার। ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন স্থান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। প্রত্যেকটা এলাকা ভাগ করে ওই এলাকা বিভিন্ন এলাকার মানুষ যাতে চিকিৎসা সেবাটা দোরগোড়ায় পৌঁছাতে পারি, আমরা সেভাবে শুধু গ্রামে না শহরেও আমরা সেভাবে চিন্তা ভাবনা করে যাচ্ছি। এবং জেলা হাসপাতালগুলিকেও আমরা রোগীর প্রাপ্যতা অনুযায়ী সেখানকার হাসপাতালের শয্যা সংখ্যা যেগুলো আগে 100 বেডের ছিল সেগুলো আমরা 250 বেড করে দিয়েছি এবং উন্নত সেবা দিতে চাই। তাহলে বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সাথে আরেকটি সিদ্ধান্ত নিয়েছি যে চট্টগ্রাম এবং রাজশাহীতে আমরা আরো 2টি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। 4 দলীয় জোট সরকারের কমিউনিটি ক্লিনিক বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। চিকিৎসা গবেষণায় অগ্রাধিকার দিতে বলেন তিনি। আমি সবসময় গবেষণার উপরে গুরুত্ব দিই, কারণ যত বেশি গবেষণা হবে, কারণ প্রতিনিয়ত যেমন রোগেরও নতুন নতুন নাম বের হচ্ছে, আবিষ্কার হচ্ছে, তার চিকিৎসার ধরনও পাল্টে যাচ্ছে, চিকিৎসার চিন্তা ভাবনাও পরিবর্তন হচ্ছে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কিন্তু গবেষণার উপরে সব থেকে গুরুত্ব দিতে হবে। কাজে এই বিশ্ববিদ্যালয় আমরা চাই এখানে পোস্ট গ্রাজুয়েট পর্যন্তই থাকবে এবং এখানে গবেষণাটা আরো ব্যাপকভাবে হবে আর উন্নত মানের চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসকদের রোগীদের সঙ্গে ভালো ব্যবহারেরও পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনাদের ব্যবহারের উপরে কিন্তু রোগী অনেক ভরসা পায় এবং রোগীর মানসিক শক্তিটা বৃদ্ধি পায়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং আন্দোলনের পরবর্তী কৌশল। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের বৈঠকে বেগম জিয়া জোট নেতাদের বক্তব্য শোনেন। পরে 20 দলীয় জোট নেতাদের উদ্দেশ্যে বক্তৃতা করেন তিনি। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং যুগ্ম মহাসচিবদের সঙ্গেও বৈঠক করেছেন বেগম খালেদা জিয়া। ওই বৈঠকগুলোর প্রস্তাবনা নিয়েই জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। ডিজিটাল ব্যবস্থায় বাংলাদেশকে অগ্রগতির পথে এগিয়ে নেওয়া এবং শিক্ষার প্রসারে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাউথ সাউথ পুরস্কারে ভূষিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপো 2014 এর 5 দিনের সম্মেলনের শেষ দিন শুক্রবার জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ইপিং ঝুর হাত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্য উপস্থাপন করেন তিনি।
বাংলাদেশে কমলা উৎপাদনে মৌলভীবাজারের পরেই সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে ব্যাপক সাফল্য সূচিত হলেও দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা। কমলা চাষ উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় নতুন নতুন সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছেন চাষি ও উদ্যোক্তারা। জেলায় গড়ে ওঠা কমলা বাগান রক্ষায় কৃষি বিভাগের নিবিড় পর্যবেক্ষণ ও সহযোগিতা চেয়েছেন তারা। শাইখ সিরাজের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের সর্বোত্তর ওপারে ভারতের জলপাইগুড়ি, আকাশ পরিষ্কার থাকলে সীমান্ত জেলা পঞ্চগড়ের বহু জায়গা থেকেই দেখা যায় হিমালয় পর্বতশৃঙ্গ। কারণে এই এলাকা কমলা চাষ করে যত্র গাড়ি এরকম সামনে হাত তুলে রাস্তা পারাপারের চেষ্টা করে, তাহলে যদি বন্ধুই প্রকৃত হন তাহলে যেভাবে আমার সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক আপনারা নিরীহ বাংলাদেশিদের হত্যা, কোনো সিগন্যালে তোয়াক্কা না করে হাত উঁচিয়ে রাস্তা পারাপারের এই দৃশ্য নিত্যদিনের, অথচ পাশে ফুটওভার ব্রিজ অথবা আন্ডারপাস, সেদিকে কোনো নজর নেই পথচারীর। মিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বাংলাদেশ ভারত সিটিজেন সোসাইটির উদ্যোগে বন্ধুত্ব এবং আর্থসামাজিক উন্নয়ন ইস্যুতে আলোচনায় বক্তারা বন্ধুত্বের ক্ষেত্রে দুপক্ষের আস্থা সৃষ্টি। বাস গণপরিবহন ব্যবহার করেন তাদেরও কিন্তু ভূমিকা রয়েছে সড়ক ডিসিপ্লিনের ক্ষেত্রে। পাশাপাশি যারা পথচারী রাস্তা দিয়ে হাঁটেন তাদেরও একটা বিশাল। গুলশানের কার্যালয়ের বৈঠকে বেগম জিয়া জোট নেতাদের বক্তব্য শোনেন। পরে 20 দলীয় জোট নেতাদের উদ্দেশ্যে বক্তৃতা করেন তিনি। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান গ্রাজুয়েট পর্যন্তই থাকবে এবং এখানে গবেষণাটা আরো ব্যাপকভাবে হবে আর উন্নত মানের চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসকদের যেগুলো আগে 100 বেডের ছিল সেগুলো আমরা 250 বেড করে দিয়েছি এবং উন্নত সেবা দিতে চাই, তাহলে বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াশিংটনে গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপো 2014 এর 5 দিনের সম্মেলনের শেষ দিন শুক্রবার জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ইপিং ঝুর হাত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার। নতুন বহির্বিভাগ নির্মাণ করা হয়েছে। নবনির্মিত এ ভবনে প্রতিদিন 5000 রোগী চিকিৎসা সেবা পাবে। করা হবে ছোট প্রচার। ভবনটি যারা ইউজার্স আছেন, বিভিন্ন ধরনের ইউজার্স, তারা এটা খেয়াল করে না। 25 তারিখ বা তার পরবর্তী 1 সপ্তাহ আমরা রিয়ার আলম ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতি হচ্ছে উল্লেখ করে বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলো সমাধান করাই এখন জরুরি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান উল্লেখ করে বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলো সমাধান করাই এখন জরুরি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, দুই দেশের মানুষই পারস্পরিক সম্পর্কের মূল। জিয়া জোট নেতাদের বক্তব্য শোনেন। পরে 20 দলীয় জোট নেতাদের উদ্দেশ্যে বক্তৃতা করেন তিনি। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং যুগ্ম বেড করে দিয়েছে এবং উন্নত সেবা দিতে চাই, তাহলে বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সাথে নিয়ে জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। আহ্বান জানান নীলাদ্রি শেখরের রিপোর্ট। আরো উন্নত ও নির্বিঘ্ন চিকিৎসা সেবা দিতে বঙ্গবন্ধু কারণে এই এলাকা কমলা চাষ। ফারুক খান বৈঠকে দুই দেশের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা ব্যানার্জি। বৈঠক সম্পর্কে কলকাতা থেকে টেলিফোনে চ্যানেল আইকে বিস্তারিত। করোনা পাল্টে যাচ্ছে, চিকিৎসার ভাবনাও পরিবর্তন হচ্ছে, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কিন্তু গবেষণা। নাগরিকদের নিরাপত্তা সহ নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। তিনি আশাবাদ ব্যক্ত করছেন যে তার বাংলাদেশ সফর অথবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কলকাতা সফরের মধ্য দিয়ে এই সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। চ্যানেল আই সংবাদে আর আপনাদের সাথে আছি আমি ইসমাত এম খান। সংবাদের শুরুতেই দেখে নেব সিটিসেল সংবাদ শিরোনামগুলো। এবং যুগ্ম মহাসচিবদের সঙ্গেও বৈঠক করেছেন বেগম খালেদা জিয়া। ওই বৈঠকগুলোর প্রস্তাবনা নিয়ে জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। যে অধিকাংশ ক্ষেত্রেই এই
বছরের পর বছর আমরা যারা পথচারী আছেন, যাত্রী আছেন, যারা ইউজার্স আছেন, বিভিন্ন ধরনের। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল। সংকট, কৃষি বিভাগের নিবিড় পর্যবেক্ষণের দাবি। শিরোনাম